আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। বারুইপুরে মাটির পাত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে উদ্ধার 34 জন ভিন রাজ্যের শিশু শ্রমিক। বারুইপুর থানার অন্তর্গত হাটদহ গ্রাম পঞ্চায়েতের কালাবাড়ু এলাকায় দুটি মাটির পাত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে 34 জন ভিন রাজ্যের শিশু শ্রমিককে উদ্ধার করা হয়েছে। অনেকদিন ধরেই ওই কারখানাগুলিতে শিশু শ্রমিক হিসাবে কাজ করানো হচ্ছিল তাদেরকে। আর সেই খবরের উপর ভিত্তি করেই বুধবার অভিযান চালায় রাজ্য শিশু সুরক্ষা দপ্তর। এই অভিযানে তাদের সহায়তা করে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সুরক্ষা দপ্তর, জেলা আইনি সহায়তা দপ্তর ও বারুইপুর থানার পুলিশ। তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় বারুইপুর থানায়। শিশু শ্রম আইন লঙ্ঘন করার ঘটনায় কারখানার মালিকদের খোঁজ চালাচ্ছে পুলিশ। আজকে আপনারা কোথায় অভিযান করেছেন? আমরা যে মাটির যে পাত্র ইত্যাদি এরকম বেশ কয়েকটি ইউনিট ছিল, তার মধ্যে আমরা আজকে রেস্কিউ অপারেশনটা চালিয়েছি। আপাতত আমরা 34 জন মানে বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি, যাদের বয়স সময়সীমা আন্দাজ 10 থেকে 16 থেকে 17। আইনানুকে দেখে কি ব্যবস্থা করবেন আপনারা? আমরা তো আপাতত এদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আওতায় এনে তাদের কোনো শেল্টার হোমে রাখার ব্যবস্থা করবো, কারণ ওরা খুবই ডিপ্রাইভ এবং খুব ভালনারেবল সিচুয়েশানে রয়েছে, এবং তাদেরকে ঠিকঠাক করা, ট্রমাটাইজ কিনা, কাউন্সেলিং করা, ঠিকঠাক মানে সেফ জায়গায় তাদেরকে রাখা, এটা এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ডিস্ট্রিক্টের যে সাউথ চব্বিশ পরগনা তাদের অর্ডারেই হবে। আমরা তাদের সাথে অলরেডি কথা বলে রেখেছি। আইন অনুযায়ী যা যা করার সেই প্রসিডিওর অনুযায়ী আমরা কোথা থেকে আনা হয়েছে? স্টেট থেকে আসছে, এসে পশ্চিমবঙ্গের নয়, সম্ভবত আমি হিন্দিভাষী বেশ কয়েকজনকে পেয়েছি, কিন্তু একমাত্র ওদের সঙ্গে কথা বলে তারপরে আমরা জানতে পারবো যে মূলত ওদের মূল অ্যাড্রেসগুলো কোথাকার, বা ওদের যে কোনো আইডেন্টি কার্ড থাকে আমরা পাই। মূলত ম্যাডাম যেসব এলাকায় আপনারা গেলেন সেখানে কি একটা জায়গা থেকে পেলেন না বিভিন্ন ইটভাটা বা বিভিন্ন জায়গা থেকে পেলেন? দুটো ইউনিট থেকে আমরা আপাতত পেয়েছি, বাকিগুলো থেকে আমরা পাইনি, বা পরবর্তীকালে সেগুলোতে আমাদের যাওয়ার একটা পরিকল্পনা হলেও হতে পারে, কিন্তু আপাতত তো মনে হয় না গিয়ে কোনো লাভ হবে, কারণ একটা সচেতনতা তো হয়ে গেছে এবং আশপাশের লোকরাও যথেষ্ট আমাদের সহযোগিতা করেছে। ওদের যে দেখলেন, আপনারা তো গেলেন এবং দেখলেন মানে কিভাবে ওদের করানো হতো কাজ, কত টাকা দিয়ে কি হতো, পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা? সেগুলো তো করানো হবে। কতদিন এখানে ছিল ওরা, কতদিন এখানে ছিল বা কত টাকা দিয়ে? আমরা এখনো জানতে পারিনি, কারণ অনেকদিন ধরেই অনেক বাচ্চারা এরা ফ্লোটিং আসে। মূলত এরা কি কাজ করতো? মাটির যে ভাঁড়গুলো হয় সেগুলো তৈরি করা, সেগুলো আগুনে যে ভাঁড়গুলো সেগুলোকে শক্ত করা, রং করা, এবং তাদের মানে অবস্থা দেখে মনে হচ্ছে থাকার ব্যবস্থা ইত্যাদি থেকে খুবই খারাপ অবস্থা, মানে খাওয়া দাওয়ার বোধ খুব একটা ভালো অবস্থা ছিল না, এবং আপনারাও দেখেছেন যে ওরা কী অবস্থায় কাদা মাটি মেখে রয়েছে, পড়াশোনার তো কোনো বালাই নেই। যা যা ওদের অধিকার লঙ্ঘন করা যা যা হয় সমস্ত কিছুই লঙ্ঘন হয়েছে। ম্যাডাম এগুলো কি বন্ডেড লেবার বলেই মনে হচ্ছে? বন্ডেড লেবার বলেই আমাদের মনে হয়েছে। চাইল্ড লেবার যে একটা ভায়োলেট যারা করলো তাদের এগেইনস্টে আমরা কি ব্যবস্থা নিচ্ছি? তাদেরকে তো আমরা ওখানে পাইনি, আমরা সমস্ত তথ্য পুলিশের কাছে দিয়েছি, পুলিশও আমাদের সাথে গিয়েছিল, তারাও তদন্ত করবে। এবার এটা একটা অভিযোগ দায়ের করা হচ্ছে, যারা গেছিলেন আমাদের সাথে তাদের মাধ্যমে অভিযোগ দায়ের করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে এবং কারা কারা ওখানে মালিক, কারা ওনার ছিল, বড়রা কারা ছিল, যে যারা যুক্ত আছেন, যারা বাচ্চাদের নিয়ে আসছেন, মূলত আমাদের মনে হচ্ছে এটা প্রায় পাচারের মতোই, অন্য জায়গা থেকে যদি নিয়ে আসা হয়, কারণ ওনারা তো কেউ লোকাল নয় বাচ্চারা, যা আমাদের প্রাথমিকভাবে মনে হয়েছে, সম্পূর্ণটাই প্রাথমিক। এটা আপনার নাম? আমার নাম সুস্মিতা চন্দ্র, আমি ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ চাইল্ড রাইটস থেকে এসেছি, কমিশন থেকে। আমার কলিগ রাজা দাস আছে ওয়েস্ট বেঙ্গল কমিশন অফ প্রোটেকশন অফ চাইল্ড রাইটস থেকে, ডিসিপি ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে অর্পিতা আছে।
কাউন্সিলর আমরা আছি, এবং আমাদের ডিএলএস এর সেক্রেটারি দক্ষিণ চব্বিশ পরগনা ম্যাডাম ছিলেন, উনি মূলত লিড করেছেন, পুলিশ ছিল এবং কিছু নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ছিল যারা এখানে কাজ করে বা অন্যান্য জায়গায় কাজ করে, এবং সাধারণ মানুষের থ্যাংক ইউ জোর আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ চোখের যত্ন নিন, চোখ আপনার অমূল্য সম্পদ, আপনার চোখকে রাখুন নিরাপদ। চোখের যে কোনো সমস্যায় চলে আসুন, জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র আইসেফে। চক্ষু চিকিৎসা মানেই আইসেফ, জয়নগর রক্ততলা মোড়।